গোবর আছে নাকি মাথায় গোবর কোন বিজ্ঞাপনে কথাটা বলিস কত বানাইছে আপনি আপনি কি আপনি কে আমি মুসল্লি আর আমি কে সম্মান দিয়ে কথা বলেন। আপনি সম্মান দিয়েছে কিন্তু আপনি কথা আসতে বলেন, কথা আসতে বলেন। দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না। অনেক দলীয় এজেন্ডা কি ভাই তুই কিটা কি তুই কিটা শুনেন আমি আপনি মানুষের মাপ পেশ করছেন আপনি এই ধরনের না আমি বলছি এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আপনি কি কারণ মারবেন নাই আপনার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনি আমি কি আপনার কোনো কথা বলেছি? আমি বলি দলীয় এজেন্ডা এটা আমি বলছি ও কথা বলা কিটা এটা আপনি ঠান্ডা মাথা কথা বলেন। হ্যাঁ তোর নম্বর লাইছে ওইছে নামাজটা শেষ করতে না ইঙ্গিত বলাই কোন ইঙ্গিত বলাইছে কোন ইঙ্গিত দলীয় সাইদের ইঙ্গিত তাও উনি আমি দলীয় সাথে বলছেন না কারণ কি আলেম তো দলীয় দলীয় আরো আলেম আছে বাংলাদেশে আমি তাদের নাম আল্লাহ আইজুল তাদের কথা বলেন আইজুল নাম দিয়েছে আল্লাহ আইজুল না বলে তবে এই যে আমি ওনার কথা সবার কথা বলেনি। আমি বলছি আমার কথা শুনুন আপনি বলেছেন দুইবার তিনবার তো বলছেন 100 বার বলবো সমস্যা কি এটা কর 100 বার বলবো সমস্যা হলো দলীয় সেটা কর ইমাম সাহেবরা দলীয় জন্য বাস্তবায়ন করা যাবে না। আরে কত আমি করতে আসিনি আমি করতে আসিনি এখানে না না আমি করতেছি না আমি খেলাপাতার কথা বলছি। আপনি বলছেন মাথায় খবর খেলাপাতার কথা বলছি এখানে খেলাপাতা বাস্তবায়ন করিস কোন আমি তো ওনার কথা বলিনি তো হবে বলেছেন না আপনার নিয়ে অনেক অনেক কথা উঠিছে। আমি সংক্ষিপ্ত বলি যতদিন থাকি না ইসলামের কথা বলবো ভালো লাগবে রাখবেন না রাখবেন না কোনো সমস্যা নেই। আপনি দলীয় বাসন আমি সামান্য কথা বলি দয়া করে কেউ কথা বলবেন না এখন দলের কথা বলা হয়নি দয়া করে কেউ কথা বলবেন না সালামের খুতবা সপ্তাহে খুতবা 500 টাকা এই কথা বলবেন না কেউ 500 টাকা খুতবা দেন তার ভিতর এই কথা বলবেন না এই চুপ করো 500 টাকা খুতবা দেন ওই বাপ করে নাম একটু কথা বলেন ভিডিও কর এই কেউ কথা বলি এই বুঝো সবাই। আচ্ছা বলেন তো আপনাদের এই জায়গায় কি ঘটনা ঘটেছে আজকে? আমাদের মহল্লায় আজকে আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুম। হ্যাঁ বলেন আপনাদের মহল্লায় আজকে মসজিদে কি ঘটনা ঘটেছে? আজকে আমাদের মহল্লার মসজিদে হাদি ভাইকে নিয়ে দোয়া অনুষ্ঠানের কথা বলেন ইমাম সাহেব নামাজের আগে এবং খুতবার আগে। তখন নামাজ শেষে কিছু লোক দোয়া করার কথা বলাই ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয়। কিছু একজন কথা বলে ওঠে ইমাম সাহেবকে বলে যে আপনি কি এই দোয়া করার অনুমতি কে দিয়েছে? তখন উনি বলে যে এটা তো রাষ্ট্রীয় ভাবে আজকে পালন করার কথা। তখন ওনাকে জিজ্ঞাসা করে তার নাম কি? তবিবার মোড়ল সহ আরো কয়েকজন আওয়ামী লীগের যারা থেকে নাম কি তাকে হেনস্থা করে। নাম কি? নাজমুল মোড়ল, তারপর আসাবুর মোড়ল ছাড়াও অন্য অনেকে এর সাথে জড়িত ছিল। এই সময় ইমাম সাহেবকে এক পর্যায়ে ধাক্কাধাক্কি এবং পরিস্থিতি ওনাকে মারবে এরকম একটা পরিস্থিতি হয়। তখন ইমাম সাহেবকে বলে যে আপনি সসম্মানে এখান থেকে চলে যান। মানে হাদির বিষয় নিয়ে কোনো দোয়া অনুষ্ঠান করতে দেয়নি না। ও তারা কি ইমাম সাহেবকে হাত কাট দিয়েছিল নাকি মসজিদ থেকে বের করে দিয়েছিল? দেওয়ার পর্যায়ে তার মানে আপনাদের মসজিদে কোনো দোয়া অনুষ্ঠান হয় নাই, ওরাই হতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।